সঙ্গে 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 বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনার সঙ্গে সঙ্গে বলবে। আর যদি দিন না থাকে, শরীয়ত না থাকে, মাদ্রাসার প্রতি মহব্বত না থাকে, মাদ্রাসায় যদি মেয়েদেরকে না পড়ান, ছেলেদেরকে না পড়ান, তাহলে আপনি এ কথা বলতে পারবেন না। আমরা একজনের বাড়ি গিয়েছি, জানেন, আমাকে দেখে বলছে যে মৌলানা সাহেব এসেছে বাড়িতে, সালাম দাও, সালাম দাও। বাচ্চা বয়স। তা আমি বললাম, আপনার বাড়িতে যদি সালামের রেওয়াজ না থাকে, আপনার বাড়িতে সালামে যদি আদর্শ না থাকে, সালামের রীতিনীতি না থাকে, তা আপনি বাচ্চাটাকে সালামের কথা বলবে, দিবে কি করে? পারবে না, অসম্ভব, পারা যাবে না। যখন আপনি মাদ্রাসায় ছেলেটি পড়াবেন, গ্রামে কোনো মানুষের সঙ্গে যখন ওঠা বসা করবে, খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করবে না। ছেলেটি যখন পাঁচজন, দুইজন একজনকে দেখতে পাবে, সঙ্গে সঙ্গে তারা সালাম দিবে, আদবের সঙ্গে সালাম দিবে, রাদ্দুস সালাম। কোন মুসলিমকে যদি আপনি চিনতে পেরে যান, ইনি একজন মুসলিম, ইনি একজন মুসলমান, ইনি একজন মুসলিম হিসাবে আমার ভাই, তিনাকে সর্বপ্রথম আপনি সালাম দিবেন। সালাম দিলে মহব্বত আসবে, সালাম দিলে প্রেম প্রীতি ভালোবাসা আসবে, সালাম দিলে দোয়া আসবে, সালাম দিলে রাগ ঠান্ডা হয়ে যাবে। একটা মানুষকে যদি আপনি সালাম দেন, মানুষটা যদি উত্তেজিত হয়ে যায়, তবুও মানুষটা আপনার সালাম পাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ভদ্রতা হয়ে যাবে, খুব ভদ্রতার সাথে আপনাকে কথা বলবে। আর যদি আপনি সালামের রেওয়াজ না করেন, আপনি যখন মারা যাবেন, পৃথিবী ছেড়ে যখন চলে যাবেন, ভাইরে আমার, গ্রামের মানুষ সকলেই চলে যাবে। আপনার ছেলে যদি দ্বীনি শিক্ষা থাকে, কোরআনী শিক্ষা থাকে, হাদিসের শিক্ষা থাকে, ওই ছেলেটি দেখবেন আপনার জন্য দোয়া করবে। আপনার ছেলে যখন আপনি সালেহীন করেছেন, নেক সন্তান তৈরি করেছেন, বন্ধুরে আমার, ওই ছেলেটি যদি আপনার জানাজা ময়দানে চলে যায়, আপনার লাশ সামনে রেখে ওই ছেলেটি যখন আপনার জানাজা পড়াবার জন্য প্রস্তুতি নিয়ে নেবে, এমতো অবস্থায় পূর্ব দিকে লক্ষ্য করে বলবে, যিনি মারা গেছেন, শুয়ে আছেন, ইনি হচ্ছেন আমার আব্বাজান, ইনি হচ্ছেন আমার জননী মা। আপনারা যদি লেনদেনের ব্যাপারে কিছু পেয়ে থাকেন, আপনারা সকলেই এই জানাজার ময়দানে আপনারা সকলেই বলবেন, ঋণের জন্য কথা বলবেন, আমি দায়িত্ব নিয়ে ঋণকে পরিশোধ করব ইনশাআল্লাহ। এই কথা বলার পর ছেলেটি যখন পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে যাবে, জানাজা লাশ সামনে রেখে দোয়া করবে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা। এই ছেলেটি যখন দোয়াটি করবে, ভাইরে আমার, চোখের পানিতে দাঁড়িয়ে অশ্রু বয়ে যাবে, এমন ভাবে হাউমাউ করে কাঁদবে। পিছনে যতগুলি মুসল্লি দাঁড়িয়ে ছিল, দূরদূরান্ত মেহমান যিনারা এসেছেন, এই ছেলেটি কাঁদনে, ইমামের কাঁদনে, চোখের পানিতে মুসল্লিদের বুক ভরে যাবে। সত্যিকার ছেলেটি নেক সন্তান তৈরি করেছে। এই ছেলেটি যদি আজকে আমার হতো, নিজের মন ভরে যেত, আমার জানাজা পড়াইতো, গ্রামের মানুষ বলতো সত্যিকার একটি নেক সন্তান তৈরি করে গেছে, নেক সন্তান তৈরি করে গেছে। আর যদি এইরকম না হয়, তাহলে কেমন হবে? তাহলে কেমন হবে? উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলছি, মনে করেন আপনাদের এখানে কবরস্থানে ডাঙা আছে, কবরস্থান, এখানে রাস্তার মাঝে লোক পেরিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে লোক পেরিয়ে যাচ্ছে, অনেক লোক যাচ্ছে। এমন কিছু জায়গা আমরা গিয়েছি, আমি নিজে গিয়েছি, তো দেখেছি সেখানে আলেমের সংখ্যা খুব কম, খুব কম আলেমের সংখ্যা। আমাদের বিশেষ করে ইলামবাজার থানা অন্তর্গত
এত আলেম কোথাও পাবেন না, দিনই শিক্ষা এত কোথাও পাবেন না। বলে মৌলানা আপনাদের ওখানে ফ্যাক্টরি আছে, আলেমের কারখানা আছে। জি, আমাদের গ্রামে আমাদের এলাকায় মাদ্রাসা আছে এবং আলেম ও হাফেজ দাদা আছে ইনশাআল্লাহ। তো এই মতো অবস্থায় সেখানে জানাজা পড়বার কোনো লোক পায়নি। বাড়িওয়ালা বললো রাস্তার পাশে লাশ নিয়ে যায়, পথের মধ্যে যদি কাউকে পায় তাহলে তাকে বলবো যে একটু জানাজাটা পড়িয়ে যান, কারণ আমাদের এখানে আলেম নেই, তো আপনি জানাজাটা পড়িয়ে দিয়ে যান। এক ভদ্রলোক রাস্তায় পেরিয়ে আসছেন, পাঞ্জাবি টুপি লাগিয়ে পেরিয়ে আসছেন, লেবাস পোশাক দেখে মনে হয় যেন কোনো আবেদ বটে, আর কি কোনো আলেম বটে। এমতো অবস্থায় লোকটি বললো, জি হুজুর আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। বলে আমাদের এখানে লোকটি মারা গেছে, তা তিনার জানাজা পড়বার লোক নেই, তো আপনি পেরিয়ে যাচ্ছেন, তো আপনার জন্য অপেক্ষা করছে, আপনি জানাজাটা একটু পড়িয়ে যাবেন। তো বললো, জি আমি জানাজা পড়াবার মতো আমার যোগ্যতা নেই, অতএব আপনারা জানাজাটা পড়িয়ে নিন। বললো না, আমরা কেউ জানাজা পড়াইতে পারবো না বলে দাঁড়িয়ে আছি, আপনি জানাজাটা পড়িয়ে যান। বারবার যখন লোকটিকে রিকোয়েস্ট করে তখন লোকটা নিরুপায় হয়ে বলল, ঠিক আছে তাহলে তাই হবে, তো চলুন তাহলে আপনারা জানাজা পড়িয়ে দিয়ে আনি। সামনে এসে লোকটি মোটামুটি জানে, নামাজ না পড়লে মোটামুটি মাঝে সাঝে যায় জানাজা ময়দানে দেখে, সব কথা তার স্মরণ নেই, কিভাবে জানাজাটা পড়াতে হবে এটা সব কথা তার স্মরণ নেই, যতটুকু স্মরণ ছিল আর কি। তো যখন সামনে দাঁড়িয়ে গেছে, দাঁড়ানোর পর বললো যে আপনারা তকবীর দেন। তো বললো যে তকবীর তো জানাজাতে দেওয়া কখনো দেখিনি। তো কিছু কিছু মুসলিম বলে তাহলে হয়তো ইনি বড় আলেম, তাহলে তকবীর দেওয়া মনে হয় হাদিসে আছে। তা একজনের তকবীর দিয়েই দিল, বিসমিল্লাহ বলে বলে তকবীর দিয়েই দিল। তো বললো যে মুসলিম তো আমাদেরকে বলে, তাই তো তকবীর তো কখনো শুনিনি। তা ঠিক আছে, যা আছে যা। আর তকবীর দেওয়ার পরে জানাজা হাত বুকে বাঁধার পরে রুকুতে চলে গেছে, মানে হাঁটুতে হাত দিয়েছে আর কি, যে ফরজের মাঝে 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 পরে ওইটা কিন্তু খেয়াল আছে, জানাজাটা তো খেয়াল করতে পারে নাই। তো রুকুতে যখন যায় এরা বলছে আশ্চর্য ব্যাপার, আমরা বহু দূর দূরান্ত গিয়েছি, এরকম তো জানা যায় তকবীর দিয়ে জানাজা আর রুকু দিয়ে, এটা আমরা কখনোই পড়িনি। তাহলে মনে হয় এটা নতুন কিছু হাদিস পেয়েছে, এ হয়তো বড় মৌলানা, ইন্টারনেটের যোগ, মোবাইলের যোগ, বড় বড় আলেম ফটো দিতে, এ মনে হয় বড় আলেম বটে, এই মালটাই বটে। ঠিক আছে, তাই ও রুকুতে দিয়ে সিদ্ধাতে গিয়ে বলছে, মনে করছে ওটা করিকাত পড়তে, তা তো জানে না, খেয়াল নাই। ওই লোকটা বলছে করিকাত পড়তে হবে না ভাইটা, এ তো জানা নেই। অনেক জানাজা তো আমরা গিয়েছি, ভুলভাল হয়েছে, কিছু বলার নেই। সভ্যতার যুগের মানুষ, কিছু মাইন্ড নেবেন না। আমি আমার সীমিত জ্ঞানে আপনাদেরকে যা আলোচনা করছি, ওলামা ইকরাম যিনারা বসেছি এনারা খুব যোগ্য আলেন, আমি আপনাদেরকে খুব সামান্য নগণ্য। এবার তোমার সীতা যখন চলে গেছে, সীতার পর মাথাটা তুলে দেখছি সবাই সীতায় গিয়েছি কিনা দেখেছি। তো বলছে সবাই যেন সীতা গেছে, লোকটা সামনে পালিয়ে ছুটে পালিয়ে গেছে। এরা মনে মনে তো রুকুর দেওয়া সীতা গেল অনেক লম্বা চওড়া, এ দোয়া আলাদা আছে মনে হয়, তা তার মধ্যে কিছু মুসলিম আছে, কিছু তো মাইনাস প্লাস আছে, অনেক মুসলিম দেখবে না অর্থ পড়ে না, ওরা গিয়েছে তুলে দেখছে। তখন একদিন পাশে ভাই যখন বসেছেন আমার পাশে, ইশারাকে বলছি যে ইমাম যে ছেলে সেই ইমাম নেই, পালিয়ে গেছে। মাথা তুলে দেখি, তাই তো। তখন একদিন বলছে কিছু বলবে না, আল্লাহ ফেরেশতা ছিল, কথা বলবে না, চুপ থাকো, আবার চলে আসবে। কিছুক্ষণ পর কোথায় পাবে ক্ষমতা, আল্লাহ ফেরেশতা খেপা নাকি, আমার এখানে বেড়াইতে হবে নাকি সুবিধা টাকাটা, খবরদার। শুধু সমাজ দ্বীনি শিক্ষা যদি আপনার মধ্যে থেকে যায়, আপনি যদি জানাজায় অংশগ্রহণ না করতে পারেন, আপনি যেখানে থাকবেন সেখানে দোয়া করবেন, 2-4 দিন পর চলে আসবেন, আসার পর আপনি দোয়া করবেন, বুক ভেসে যাবে, সঙ্গে যদি আপনার কেউ থাকে তাকেও নেবেন। বন্ধুরে আমার, মাইয়াত ব্যক্তির জন্য আপনি দোয়া করবেন, যদি আত্মীয় স্বজন আপনার সঙ্গে চলে যায় তিনারাও গিয়ে তিনার জন্য দোয়া করবে। আমি বলতে চাইছি, কেবল শিক্ষা যদি না থাকে, আপনার মধ্যে কোনো রকম শরিয়া সম্পর্কে জ্ঞান থাকবে না। মোবাইল সভ্যতার যুগ, মোবাইল থেকে ফটো দিবেন না,
আমি আমার সীমিত জ্ঞানে বলবো, কোরআন ও হাদিসের কথা কিছু জানবেন। বাংলাতে বই পড়েছে, তবু আপনি কোনোদিন ফতোয়া দিবেন না। আপনার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে যাবে। আমাদের জানার পর আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা তবু বলতে ভয় করি, কি জানি ভুল হয়ে গেলে গুনাহ হয়ে যাবে। অতএব বলবো না, অনেক মানুষ দেখেছি এরা নামাজ কোনোদিন কার জন্য পড়ে না, রমজান মাসে পুরো রোজাও রাখে না, বিবিদেরকে পর্দা রাখে না, মাদেরকে পর্দার কথা বলে না, মেয়েকে পর্দা রাখে না, শরীয়তের ধাঁচে থাকে না। অথচ দেখবেন রাস্তাঘাটে এখানে এখানে মশলা মশাইল দেখে, মোবাইল দেখে ফতোয়া দিয়ে বেড়ায়। সবই তোমার দান গো প্রভু, সবই তোমার দান, সবই তোমার দান গো প্রভু, সবই তোমার দান। আলো দিলে বাতাস দিলে, দিলে মোদের প্রাণ, সবই তোমার দান গো প্রভু, সবই তোমার দান। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিবেচনা দিয়েছেন। কোনোদিন কার জন্য আমরা মূল্যায়ন করার চেষ্টা করি না। বন্ধুরে আমার, বোঝার চেষ্টা করবেন, মূল্যায়ন করবেন। ছেলেদেরকে মেয়ে সন্তান তৈরি করবেন, ছেলেদেরকে মাদ্রাসায় পড়তে দিবেন। মহিলা মাদ্রাসা উদ্যোগে জলসা করা হয়েছে, এই মাদ্রাসায় আপনারা মেয়েদেরকে ভর্তি করবেন। মেয়েদেরকে দিনদারি করুন, পরেশগারি করুন, কোরআন তিলাওয়াত করুন। মায়েরা আমার, ভাইরা আমার, শরীয়তকে মেনে চলবেন। যদি মনে করেন বাংলা লেখাপড়া করলে আমি একটি সরকারি চাকরি পেয়ে যাব, যার বেতন হবে 50, 60, 70, 80, 90 হাজার, কিন্তু আপনি জেনে রেখে দেবেন স্কুল কলেজে ছেলেটি পড়াশোনা করবে, দাড়ি নিয়ে পেচ্ছাপ করবে, আপনার জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। যদিও আপনার জানাজায় অংশগ্রহণ করে কোনো দোয়া জানবে না, কবরে কিভাবে আপনি লাশ রাখবেন সেটাও আপনি জানেন না, আপনি কেমন ভাবে কাফন পরাবেন সেটাও জানে না। শরিয়ত সম্পর্কে কিছু না জানার কারণে উল্টো পাল্টা আপনার হয়ে